السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى في اللسان ولا في القلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم، ذلك الدين القيم، فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة. وقال رسول الله صلى الله عليه وسلم: صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شأن حبيبه ومعشوقه مخبرا وآخرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى
آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير قد نور القمر ولو العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ বর্ষিত হোক সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর প্রতি ভালোবাসা এবং মহব্বত বেশি আমরাও দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম হাজিরিন মুহররম মাস চলতেছে মুহররমের অনেক গুরুত্ব রয়েছে এই মাসের অনেক ফজিলত রয়েছে এই মাসকে ঘিরে মুমিনের অন্তরে খুশির ঢেউ বয়ে যায় এটা ইবাদতের মৌসুম ইবাদতের মাস ইবাদতের সময় ইবাদতের মুখ্যম সুযোগ এই সুযোগটা আল্লাহ তাআলা আমাদের তুলে দিয়েছে সমস্ত এই পৃথিবীর সমস্ত কিছু যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এর মধ্যে বিশেষ একটা জিনিস হচ্ছে সময় এই সময়টা আল্লাহ তাআলার সৃষ্টি আল্লাহ তাআলা বলেন হাদিসের মধ্যে যে বনি আদম আমাকে গালি দেয় সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করলেন আল্লাহ তাআলাকে গালি দেয় মানে নবীজি বলেন এই যে সময় সেকেন্ড মিনিট ঘন্টা দিন সপ্তাহ মাস বছর যুগ এসবগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছে যখন কারো খারাপ সময় অতিবাহিত হয় তখন সে সময়কে গালি দেয় সময় যেহেতু আল্লাহ তাআলার সৃষ্টি আল্লাহ তাআলা এটাকে সৃষ্টি করেছে কেউ যদি সময়কে গালি দেয় তার মানে আল্লাহ তাআলা নিষেধ করেছে তাই নবীজি বলেন তোমরা সময়কে গালি দিও সময়কে গালি দেওয়া মানে আল্লাহ তাআলাকে গালি দেওয়া সুতরাং আমাদের সময় খারাপ কাটুক কিংবা ভালো কাটুক সর্বাবস্থায় আমাদেরকে আল্লাহ তাআলা থেকে রুজু থাকতে হবে আল্লাহ তাআলার মুখাপেক্ষী থাকতে হবে আজ আমার সময় ভালো হইতেছে এজন্য খুশিতে গর্ব হয়ে আছে ইবাদত বন্দেগী ঠিকঠাক মতো করতেছি হঠাৎ আমার সব খাওয়ার সময় এসে গেল তখন আমি হাম তাস করলাম ইবাদত বন্দেগী সব ছেড়ে দিলাম
সময়কে গালি দিলাম, আল্লাহকে গালি দিলাম, এটা তো কোনো মুমিনের কাজ করতে পারে। মুমিন সর্বাবস্থায়, সর্বহালে, সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার শুকর গুজার থাকবে, আল্লাহ তাআলার প্রশংসা করবে, আল্লাহর মোকাবিলা থাকবে। আল্লাহ যেহেতু আমাদেরকে এই দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠাইছেন, পরীক্ষা নিবে, এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দুনিয়ার মানুষ পরীক্ষা নেয় পরীক্ষার্থীকে একথা জানানোর জন্য যে তোমার ফলাফল। স্কুলে যখন পরীক্ষা হয় দেখা যায় পরীক্ষার আগে পরীক্ষার্থী জানে না তার প্রশ্ন কি হবে। দুনিয়া পৃথিবীতে পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষা নেওয়া হয় তার উদ্দেশ্য প্রতিটা শিক্ষার্থী যেন সে জানতে পারে তার ফলাফল কি হয়েছে, সে কয় নম্বরে পাস করেছে নাকি সে ফেল করেছে। দুনিয়ার পরীক্ষা হচ্ছে পরীক্ষার্থীকে জানান দেওয়া যে তোমার লেখাপড়ার ফলাফল হচ্ছে এমন। আর আল্লাহ তাআলা আমাদেরকে যে পরীক্ষা দেয়, আল্লাহ তাআলা আমাদেরকে যে পরীক্ষা দেয়, আল্লাহ তাআলার পরীক্ষা করাটা হচ্ছে বান্দাকে তার ফলাফল ধরায় দেওয়া যে দেখো তুমি কি অর্জন করছো। দুনিয়াবী পরীক্ষার ক্ষেত্রে প্রতিষ্ঠানের উদ্দেশ্য থাকে শিক্ষার্থীর অবস্থা নিজেরা জানা, নিজেরা জানতে পারা যে কোন পরীক্ষার্থী, কোন ছাত্রের অবস্থা কেমন। আর আল্লাহ তাআলার পরীক্ষা নেওয়ার কারণ হচ্ছে আল্লাহ তাআলা জানিয়ে দেওয়া যে তুমি দুনিয়াতে কেমন করে এসেছো, কি কি কাজ করেছো, তুমি কি এমন করেছো না তোমারটা তুমি জানো। কারণ আল্লাহ তাআলা আগে থেকেই জানেন কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। এজন্য আল্লাহ তাআলা যদি না চাইতেন যে আমি তো জানি কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে, দুনিয়াতে পাঠানোর প্রয়োজন নাই, আমার জানার মধ্য দিয়ে আমি তাদেরকে জান্নাত কিংবা জাহান্নামে দিয়ে দিই। কিন্তু আল্লাহ তাআলা এটা করলেন না, না করে বান্দাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, তাদেরকে পরীক্ষা নিলেন। পরীক্ষার ফলাফলের পর আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামে জাতির প্রাপ্য অনুযায়ী তাদেরকে পাঠালেন। কেন আল্লাহ দুনিয়াতে পাঠালেন? কোনো বান্দা যেন আল্লাহ তাআলাকে এই কথা বলতে না পারে যে আল্লাহ তুমি আমার ভাইকে জান্নাতে দিলে আর আমাকে জাহান্নামে দিতেছো। তুমি যদি আমাকে দুনিয়াতে পাঠাইতা তাহলে আমি আমল করতাম, তোমার গোলামি করতাম, তোমার গোলামি করে আমি জান্নাত কামাই করতাম। তুমি আমাকে দুনিয়াতে না পাঠাইয়া আমাদেরকে এখানে তোমার জানার উপরে ভিত্তি করে জান্নাত জাহান্নাম নির্ধারণ করে দিয়েছো, এটা কেমন? কোনো বান্দা যেন আল্লাহ তাআলাকে এমন প্রশ্ন করতে না পারে, এমন প্রশ্নের সুযোগ না দিতে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ তাআলা তো আগে থেকেই জানেন আমরা কে কোথায় যাবো। তারপর বান্দাকে জানানোর জন্য যে তুমি তোমার নিজের হাতে জান্নাত কামাই করছো নাকি জাহান্নাম কামাই করছো, দেখো আল্লাহ তাআলা পরীক্ষায় এখানে সুখ আসবে, দুঃখ আসবে, সুসময় আসবে, অসময় আসবে। এই সব ক্ষেত্রে আল্লাহ তাআলার গোলামি করতে হবে, আল্লাহ তাআলার মোকাবিলা থাকতে হবে, আল্লাহ তাআলার দিকে রুজু রাখতে হবে। এই সময় আল্লাহ তাআলার সৃষ্টি। যে আয়াত পাঠ করেছি এই আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলার বিধানে, আল্লাহ তাআলার গণনা মতে, আল্লাহ তাআলার কিতাবে দুনিয়া যেই দিন থেকে সৃষ্টি হয়েছে ওই দিন থেকে আল্লাহ তাআলার গণনায় মাস হচ্ছে 12টা। আল্লাহ তাআলার গণনায় মাস হচ্ছে 12টা। তো আমরা দেখি দুনিয়ার অনেক কিছু পরিবর্তন হয়, দুনিয়ার মানুষেরা এগুলাকে সৃষ্টি করে, দুনিয়ার মানুষেরা এগুলোকে তৈরি করে। তো আমাদের ধারণা হতে পারে যে এই যে মাস, বছর,
এগুলো দুনিয়ার কোনো মানুষ বানাইছে না, দুনিয়ার কোনো মানুষ এই মাস বছর বানায় নাই। আল্লাহ তাআলা যে দিক থেকে দুনিয়া সৃষ্টি করছেন ওই দিক থেকেই আল্লাহ তাআলা মাস বছর নির্ধারণ করে দিয়েছে। এটা এমন না যে দুনিয়ার কোনো মানুষ এটা তৈরি করে দিয়েছে যে আজকে রোববার, আজকে সোমবার, আজকে মঙ্গলবার, এমন না। আল্লাহ তাআলা এটা নির্ধারণ করে দিয়েছে। এটা লৌহে মাহফুজের মধ্যে লিখিত আছে যে মাস হচ্ছে 12টা। এরপরে আল্লাহ তাআলা বলেন এর মধ্যে হারাম মাস হচ্ছে 4টা। আমরা বাংলায় হারাম বলতে বুঝি যে কোনো গুনাহের কাজ, ধরেন নামাজ না করা, নামাজ থেকে বিরত থাকা, এটা হচ্ছে হারাম কাজ, গুনাহের কাজ। বাংলায় হারাম বলতে বুঝি নিষিদ্ধ কাজ। আর আরবিতে হারাম মানে হচ্ছে, আরবি হারাম শব্দটা স্থান কিংবা সময়ের সাথে, কালের সাথে, মাকান কিংবা জামানের সাথে যদি নির্ধারিত হয় তাহলে এর অর্থ হচ্ছে সম্মানিত। মসজিদুল হারাম মানে সম্মানিত মসজিদ। আশহুরুল হুরুম, হারাম 1 বছর, হুরুম বহু বছর। মাস 1 বছর, মাস সমূহ বহু বছর। শাহরুন 1 বছর, আশহারুল শুহুর বহু বছর। হারাম মানে হচ্ছে আরবিতে এটা অর্থ হচ্ছে সম্মানিত। তো আল্লাহ তাআলা বলেন 12 মাসের মধ্যে সম্মানিত মাস হচ্ছে 4টা। এর মধ্যে জিলকাদ, জিলহজ, মুহররম, এই 3 মাস দ্বারা বলিত। আর হচ্ছে রজব মাস। এই 3 মাস কেন সম্মানিত মাস? এটা সম্মানিত কেন হবে? আল্লাহ এটাকে সম্মানিত কেন করে? জাহিলিয়াতের যুগে যারা অমুসলিম ছিল, কাফির ছিল, বেঈমান ছিল, তারা হজ করতে আসতো। তবে তাদের হজ আর মুসলমানদের হজ এক ধরনের ছিল না, এর মধ্যে পার্থক্য ছিল। পার্থক্য কি? তারা যখন হজ করতে আসতো, জাহিলিয়াতের যুগের মানুষেরা, অমুসলিমরা হজ করতে আসার জন্য যখন আসতো, যখন হেরেমের এরিয়ার মধ্যে প্রবেশ করতো, তারা যখন উলঙ্গ হয়ে যেত, তাদের শরীরে যত কাপড় আছে সব কিছু খুলে যেত। তারা বলতো কি যুক্তি দিত যে কাপড় পরে আমরা গুনাহ করেছি, পরিহিত কাজ করেছি, খারাপ কাজ করেছি, মন্দ কাজ করেছি, এই কাপড় গায়ে দিয়ে এত সম্মানিত জায়গায় যেতে পারবো না। তারা উলঙ্গ হয়ে বসে। আবার তারা বলতো কি যে আল্লাহ, তুমি ছাড়া আমাদের কোনো রব নাই, তুমি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো পালনকর্তা নাই। তবে এই যে এই ঘর বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি আছে, এই মূর্তি ছাড়া, অর্থাৎ আল্লাহরে আল্লাহ বলে বিশ্বাস করতো, আল্লাহকে আল্লাহ বলে মানত, তবে পাশাপাশি এই কথা বলতো যে আর কোনো ইলাহ নাই তুমি ছাড়া। তবে এই বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি আছে, এই মূর্তিও আমাদের প্রভু, এই মূর্তিও আমাদের রব, তুমি আল্লাহ। আর মুসলমানের হজ কিরম ছিল? তারা মিকাত থেকে ইহরাম বেঁধে হারামের দেশে এই এরিয়ার মধ্যে প্রবেশ করত, শিলাইবিহীন কাপড় পরিধান করত, আর আল্লাহ তাআলার দরবারে লাব্বাইক বলে হাজির। তাদের হজ আর মুসলমানের হজ পালনের মধ্যে পার্থক্য আছে কিনা? পার্থক্য আছে নি? পার্থক্য আছে। তো জিলহজ মাসে হজ করতে হবে। তারা জিলহজ মাসে মক্কায় আগমন করত, অন্তত তারা উট নিয়ে, ঘোড়া নিয়ে অথবা পায়ে হেঁটে হজ করতে আসত। তো ওই সময় যুদ্ধ বিগ্রহ হতো। ওই সময় আল্লাহ তাআলা এই 4টা মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ হারাম করে দিয়েছিলেন, যে এই সমস্ত মাসে, এই 4টা মাসে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস, এই মাস সময়ে তোমরা যুদ্ধ বিগ্রহ করবে না, তোমাদের জন্য এগুলো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কেন নিষিদ্ধ হয়েছে? কারণ জিলহজ মাসে হজ করতে আসবে। হজের জন্য যখন লোকেরা আসবে,
তখন এক অঞ্চলের লোকেরা অন্য অঞ্চলের উপর দিয়ে অতিক্রম হতে হবে। ধরেন আপনি যদি সিলেট যান তাহলে মিরপুর অতিক্রম করবেন, বাহুবল অতিক্রম করবেন, আউশকান্দি অতিক্রম করবেন, এগুলো অতিক্রম করে আপনি সিলেট করতে হবে। তো ধরুন কেউ মক্কায় হজ করতে আসবে, অনেক দূরের মানুষ, তো বিভিন্ন অঞ্চল অতিক্রম করে তাদেরকে আসতে হবে। তো যাদের সাথে তাদের ঝগড়া, ধরেন সিলেট যাবেন, বাহুবলের মানুষের সাথে আপনাদের ঝগড়া, আপনাদের দেশের ঝগড়া, সমস্যা, তো আপনি যখন যাবেন তখন আপনাকে তারা হত্যা করবে, আঘাত করবে, মারবে, অত্যাচার করবে। তো আল্লাহ তাআলা এই 4টা মাসে যুদ্ধ বিগ্রহ এগুলো নিষিদ্ধ করে দিয়েছেন। কেন নিষিদ্ধ করছেন? যারা জিলকদ মাসে সফর করবে, সফর করে হজ্জে আসবে, হজ্জে আসার সময় হজ করতে আসার জন্য তারা যেন নিরাপদে আসতে পারে, কেউ যেন তাদেরকে অত্যাচার, অনাচার, নির্যাতন, নিপীড়ন করতে না পারে, এজন্য আল্লাহ তাআলা জিলকদ মাসে তাদেরকে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ করেছেন। জিলহজ মাসে কেন করছেন? কারণ এই মাসে তারা হজ করবে, হজের উদ্দেশ্যে তারা আসতেছে, এজন্য এই মাসে তাদের জন্য যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। এবার মুহররম মাস, মুহররম মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস কেন করছেন? এই মাসে যুদ্ধ বিগ্রহ কেন আল্লাহ নিষিদ্ধ করছেন? কারণ হলো তারা জিলকদ মাসে আসবে, জিলহজ মাসে হজ করবে, আর মুহররম মাসে তাদের সমস্ত ইবাদত, তাদের হজ্জের কাজ সম্পাদন করে তারা বাড়ির দিকে রওনা দেবে, অর্থাৎ তারা ফিরতি করতে হবে। এই মাসে যখন তারা বাড়িতে ফিরে যাবে, তাদেরকে যেন কেহ তার পুত্রের রেশারেশির কারণে আঘাত করতে না পারে, তাদেরকে যেন কেউ রাস্তার মধ্যে ডিস্টার্ব করতে না পারে, সমস্যা করতে না পারে। এই জন্য আল্লাহ তাআলা এই ধারাবাহিক 3 মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ করেছে। এটাকে বলছেন সম্মানিত মাস, আশহুরুল হারাম। এবার রজব মাস, রজব মাসে কেন আল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ করলেন? কারণ হচ্ছে রজব মাসে মানুষ উমরা করার জন্য আসে। যখন উমরার জন্য আসবে, সামনে রমজান মাস আসতেছে, এই উমরার জন্য যখন আসবে তখন তাদেরকে কেউ যেন রাস্তায় নির্যাতন, নিপীড়ন করতে না পারে, তা যেন সহি সালামতে আল্লাহর পর তাওয়াফ করার জন্য আসতে পারে। এজন্য আল্লাহ তাআলা এই মাসের মধ্যেও যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ করেছেন। যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ করেছেন, পাশাপাশি বলে দিয়েছেন এটা হচ্ছে আমল করার মাস, ইবাদত বন্দেগীর মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম যালিকা ad-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুকুম কাফা। আল্লাহ তাআলা বলেন, তোমরা তো এই মাসসমূহে যুদ্ধ বিগ্রহ করবা না, অত্যাচার, নির্যাতন কারোর উপর কেউ করবা না, পাশাপাশি আরেকটা কাজ করবা, এই মাসের মধ্যে, মাসসমূহের মধ্যে তোমরা নিজেদের উপর জুলুম নির্যাতন করবা। অন্যকে জুলুম নির্যাতন করা মানে হচ্ছে দুইটা, একটা হলো দৈহিক অত্যাচার, আর একটা হচ্ছে মানসিক অত্যাচার। দৈহিক নির্যাতন আর একটা হচ্ছে মানসিক নির্যাতন। দৈহিক নির্যাতন হচ্ছে কোনো ব্যক্তিকে আপনি হাত দিয়ে আঘাত করলেন, খিল দিয়ে থাপ্পড় দিলেন, চোট মারলেন। কোনো ব্যক্তিকে আপনি লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দেন, কোনো ব্যক্তিকে আপনি দা দিয়ে খুব মারলেন। মানসিক অত্যাচার, কোনো ব্যক্তির কথা এবং কাজ আপনার ভালো লাগেনি, ওই ব্যক্তি যেন এমন কথা বলছে যেই কথা আপনার ভালো লাগেনি, এই জন্য তাকে আপনি সাজা দিবেন। তবে আপনি হাত দ্বারা তাকে আঘাত দিতে চান না, তাকে মানসিক টর্চার করতে চান। কি করলেন? তার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব আসছে। যত জায়গা থেকে বিবাহের প্রস্তাব আসে আপনি করেন কি, তার কথা আপনার ভালো লাগলো না, তার কাজ আপনার ভালো লাগলো না, তার সাথে আপনার হিংসা তৈরি হলো, আপনার হৃদয়ে তার জন্য হিংসা, তাকে আপনি সাজা দিবেন, মজা বুঝাবেন এই কথার জন্য, এই কাজের জন্য। যত জায়গা থেকে তার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব আসে, প্রত্যেকটা জায়গায় আপনি বলেন, আরে ওর মেয়ে তো অনেক খারাপ, একটা কাজ করে না, ভালো করে কথা বলতে পারে না, তার পায়ের সমস্যা, তার চোখের সমস্যা, ঝগড়া বিবাদ করে, মা বাবার কথা বলে না। কারো বলে যদি উপযুক্ত মেয়ে তাকে বিবাহ দেওয়া, তখন মা বাবা জানে যে এটা নিয়ে একটা চিন্তা তৈরি করতে হয়। যদি বিবাহ না দিতে পারে, বয়স পেরিয়ে যায়, তখন আরো বেশি চিন্তা হয়। আর যদি মা বাবার বয়স যদি একটু বেশি হয়,
তখন তার চিন্তায় করে পেরেশান হয়ে যায়, আমি না জানি আমার মেয়ের বিবাহটা দিয়ে যেতে পারি কিনা, আমি না জানি এখনই মরে যাই কিনা। তো নিজেদের উপর জুলুম করা মানে এই মাস সমূহে সবসময় তো গুনাহ থেকে বেঁচে থাকা। বিশেষ করে এই মাসের মধ্যেও যত অনাচার পাপাচার আছে এই সমস্ত কিছু থেকে বেঁচে থাকা। নিজের উপর নির্যাতন করা মানে, নিজের উপর নফসের উপর জুলুম করা মানে হচ্ছে নিজেকে জাহান্নামে লাথি দেওয়া। জাহিলিয়াতের যুগে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল। তারপর আর একটা আদেশ ছিল, তোমরা নিজেদের উপর জুলুম করো না, অর্থাৎ তোমরা সমস্ত পাপাচার থেকে বেঁচে থাকো, তাহলে তোমরা নিজেদেরকে জুলুম থেকে বাঁচিয়ে থাকবে। এই যে মুহররম মাস, এটা হচ্ছে হিজরি সনের প্রথম মাস। ইংরেজিতে আমরা জানুয়ারি বছরের প্রথম মাস ধরি, আর শেষ মাস ধরি ডিসেম্বর মাস। আরবিতে হিজরি বর্ষ অনুযায়ী মুহররম মাস হচ্ছে বছরের সর্বপ্রথম মাস, আর জিলহজ মাস, যেই মাসে আমরা হজ করি, কুরবানি দিই, এটা হচ্ছে বছরের সর্বশেষ মাস আরবি গণনা অনুযায়ী। এবার হিজরি সনের শুরু হয়েছে বিধি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় এক দেশের গভর্নর ছিলেন। তো ওনার কাছে চিঠিপত্র পাঠানো হতো। চিঠিপত্র পাঠানোর পরে, তখন তো আমাদের মধ্যে টেলিফোন ছিল না, আবার ডাক বিভাগ ছিল না, ডাক বিভাগ পাঠিয়ে দেব। তখন যিনি চিঠি পাঠাবেন উনি একজন বাহক, পত্র বাহক নির্ধারণ করে ঘোড়া দিয়ে অথবা উট দিয়ে তাকে পাঠায় দিতেন, যার জন্য পত্র লিখেছেন ওনার কাছে। তো দেখা যায় তো অনেক সময় রাস্তার প্রতিকূল পরিবেশের কারণে নির্দিষ্ট সময় উনি বুঝতে পারতেছেন না। তো 3 দিন আগে যেই পত্রটা পাঠাইছেন, 3 দিন পরে তার কাছে গিয়ে বুঝবে এটা 1 সপ্তাহ পরে গেছে। এর ভিতর যে কাজ করার কথা, এই কাজটা দেখা গেছে হচ্ছে না। তো চিঠিপত্র যখন একত্রে কয়েকটা আসতো, আসার পরে জমা হইতো, তখন বোঝা যাইতো না কোন চিঠি কবে কার, কোনটার মধ্যে আগের আদেশ দেওয়া, কোনটার মধ্যে পরের আদেশ দেওয়া। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী, তিনি গভর্নর ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখলেন, আপনি যে পত্র আমার কাছে প্রেরণ করেন, এই পত্রের মধ্যে কোনো তারিখ উল্লেখ না থাকার কারণে আমি বিভ্রান্ত হয়ে যাই, আমি বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। আমি কোন আদেশ আদায় করব, আর আপনার কোন আদেশ কোন বিষয়ে মেনে চলব। একটা কাজ করলে কেমন হয়, যদি আপনি তারিখ উল্লেখ করে দিতেন তাহলে আমার জন্য ভালো হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র পাওয়ার পর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এদিকে বসার পর তাদেরকে এই সমস্যার সমাধানের জন্য যাদের মতামত পেশ করার জন্য একজন এক কথা বললেন। কেউ বললেন যে ঈসা আলাইহিস সালাম যেই সময় এই পৃথিবীতে আগমন করেছিলেন ওই সময় থেকে সাল গণনা করা। আবার কেউ বললেন যে দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন এই দিন থেকে সাল গণনা করা। কেউ বলল যে দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য মুসলমানদেরকে কালেমা দাওয়াত দিতে লাগলেন ওই দিন থেকে সাল গণনা করা। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করেছিলেন, হিজরত করে মদিনায় আসছিলেন। এই মদিনায় হিজরত মুসলমানদের অনেক বড় একটা বিজয়, অনেক বড় একটা জিনিস, কারণ এর মধ্য দিয়ে আল্লাহ তাআলা হক এবং বাতিলের পার্থক্য করে দিয়েছেন একেবারে সূক্ষ্মভাবে। আমার মনে হয় যদি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের দিন থেকে নিয়ে বর্ষ গণনা করা তাহলে ভালো হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জানেন যে দিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় হিজরত করে মদিনায় এসেছিলেন এই বছরটাকে প্রথম বছর হিসেবে ধরা হবে, এখান থেকে গণনা করা হবে। এবার আসলো যে মাস, এই যে 12টা মাস আছে এর মধ্যে প্রথম মাস কোনটা ধরবো, সর্বশেষ মাস কোনটা ধরবো। আবার বিভিন্ন প্রস্তাব আসলো। এর মধ্যে একটা প্রস্তাব এবং ছিল যে মানুষ তো ইবাদত বন্দী করার জন্য, হজ করার জন্য মক্কায় আসে, মদিনায় জিয়ারত করে, এরপর মানুষ ইবাদতের মৌসুম শেষ হলে যাদের বাড়িতে চলে যায়। আমার মনে হয় যদি মুহররম মাস থেকে এই বছরের প্রথম মাস ধরা হয় তাহলে ভালো হবে। এটাও ওমর রাদিয়াল্লাহু তাআলা গ্রহণ করবেন।
নবীজি যেই দিন হিজরত করে আসলেন, যেই বছর হিজরত করে আসলেন, এটা হচ্ছে হিজরি বর্ষের প্রথম বছর। আর মুহররম মাস হচ্ছে আরবি মাসের সর্বপ্রথম মাস। এই আরবি মাসের মধ্যে ছাত্রত সর্বোত্তম মাস, হারাম মাস, সম্মানিত মাস। এই মাস সময়ের মধ্যে একটা হলো আজকে আমরা যে মাসের মধ্যে অবস্থান করছি, মুহররম মাস। মুহররমুল হারাম, সম্মানিত মাস। এই সম্মানিত মাসে তুমলো আমল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, গিয়ে দেখলেন ইহুদিরা এই মুহররম মাসে 10 তারিখে তারা রোজা রাখতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন যে তোমরা এই মাসে রোজা রাখতেছো 10 তারিখে, কারণ কি, কেন তোমরা রোজা রাখো? তখন তারা বলতেছে যে আমাদের নবী মুসা যখন ফেরাউনের কবল থেকে সমুদ্র পাড়ি দিয়ে রক্ষা পেয়েছে, যেই দিন ফেরাউন এই সমুদ্রের মধ্যে ডুবে মরেছিল, এই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। এই জন্য আমরা আনন্দে খুশিতে এই দিনে আমরা রোজা রাখি, সিয়াম পালন করি, আনন্দ উদযাপন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তখন বললেন, তারা তাদের নবী মুসার জন্য এমনটা করে। মুসা আলাইহিস সালামের জন্য তারা এমনটা করতে পারে, তাহলে মুসার ক্ষেত্রে তো আমরা বেশি হকদার, মুসা আমাদের ভাই। তোমরাও এই মুহররমের 10 তারিখে রোজা রাখো। এই কথা বলে নবীজি শান্ত হন নাই। নবীজি বলেন, তোমরা রোজা রাখবা ঠিক আছে, তবে খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং যারা নাসারা আছে তাদের মুখালিফ আমল তোমাদেরকে করতে হবে। তারা যেই কাজ করে তোমরা তার বিপরীত কাজ করো। তোমাদের কোনো কাজ তাদের সাথে যেন সাদৃশ্য হয় না। আর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি কৃষ্টি কালচার অনুকরণ করে, যাদেরকে সে মহব্বত করে ভালোবাসে, যাদের কালচার সে গ্রহণ করবে, তার সাথে এই ব্যক্তির হাসর। আপনি যদি কোনো ইহুদি খ্রিস্টানের কোনো কালচার আপনার নিজের মধ্যে নিয়ে আসেন, তাহলে মরণের পরে বোঝা গেল আপনি তাকে ভালোবাসেন, তাকে মহব্বত করেন। আর যে ব্যক্তি যাকে মহব্বত করবে তার সাথে তার হাসর হবে। যদি কোনো ইহুদি ব্যক্তির ইহুদি ধর্মের কোনো কাজ কর্ম যদি আপনি পছন্দ করেন, আর এই কাজ যদি আপনার নিজেদের মধ্যে ফিট করেন, তাহলে বোঝা গেল আপনি ইহুদিদের ওই জিনিসটা আপনি ভালোবাসেন, মহব্বত করেন, এজন্য এইটা আপনার নিজের মধ্যে নিয়ে আসছেন। এজন্য তার প্রতি আপনার ভালোবাসার কারণে মরণের পরে তার সাথে আপনার হাসর। আমরা যদি আমার সমাজের দিকে তাকাই, সময় দিন সময় শেষ, এমন অবস্থা দেখা যায় যে ইহুদি নাসারার যত কৃষ্টি কালচার আছে সবগুলো আমরা নিয়ে আসছি। এর মধ্যে একটা বিপদ কারে বাইরে যারা চড়াই করতেছে। এই সমাজে ফুলাবান, এই যুবক ফুলাবান, ইয়াং ফুলাবান যারা আছে, উঠতি বয়সের যারা আছে, 20 বছরের পরে, 12 থেকে 14 বছর, 20 বছর, 25 বছরের ফুলাবান যারা আছে, দেখা যায় সমাজের মধ্যে হাফ প্যান্ট লাগায় তারা ঘুরে বেড়ায়। পুরুষের সফর হচ্ছে নাভির নিচ থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, হাঁটু ঘোরা থাকতে হবে। নাভির সফরের অন্তর্ভুক্ত না, এবার নাভি ঢেকে রাখা এটা হলো উত্তম। নাভির নিচ থেকে নিয়ে হাঁটু পর্যন্ত হাঁটু ঘুরে থাকতে হবে, ঢাকা থাকতে হবে। এই সমস্ত বুড়ামান দেখা যায় এই হাফ প্যান্ট পরে পরে বাজারে যায়, হাট বাজারে যায়, এই গ্রামগঞ্জে তারা হেঁটে চলে, ঘোরাফেরা করে, চলাফেরা করে, মার সামনে, বাবার সামনে, বোনের সামনে, ভাইয়ের সামনে তার শকট দেখায় দেখায় সে হাঁটতেছে, চলাফেরা করতেছে। তাহলে কি আমরা ধরে নেব যে যারা এমনটা করতেছো, তোমরা ইহুদিদের কৃষ্টি কালচারকে গ্রহণ করতেছো, তাদের এই জিনিসকে তোমরা মহব্বত করতেছো? যারা এমন মহব্বত করবা, তারা দুনিয়াতে তাদেরকে মহব্বত করবা, আখিরাতে তাদের মহব্বতে তাদের সাথে তোমাদেরকে জাহান্নামে দিতে হবে। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আমি আশা করব আপনারা যারা আছেন, আপনাদের যাদের সন্তান আছে উঠতি বয়সের, আপনাদের যাদের ভাই আছে, আপনাদের যাদের ভাতিজা আছে, তাদেরকে আপনারা এই হাফ প্যান্ট পরা থেকে বিরত রাখবেন। এই মহামারীর আকার যদি ব্যাপক হারে বাড়তে থাকে, একটা সময় দেখা যাবে যে ফুলাপান সবার সম্মুখে এই হাফ প্যান্ট ঘুরে ঘুরে বেড়াতেছে। এটা কি সুন্দর লাগে নাকি বিশ্রী লাগে বলেন তো আপনারা? সুন্দর লাগে না বিশ্রী লাগে? তাহলে এগুলো আমাদের সমাজে আসবে কেন? ইহুদিদের কৃষ্টি কালচার আমরা কেন গ্রহণ করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে ধর্ম দিয়েছেন,
ধর্ম, যেই ধর্ম আল্লাহ আমাদেরকে দান করছেন, এটা তো সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম। এই ধর্মে এমন কোনো কাজকর্ম নাই যেই কাজকর্ম স্বাধীনতার বাহিরে, যেই কাজকর্ম করার কারণে অন্য ধর্মের মানুষের কাছে আমাদেরকে লজ্জিত হবে, এমন কোনো কাজ এই ধর্মে নাই। তাদের ওই সমস্ত কাজ আমাদেরকে গ্রহণ করা যাবে না, ওই সমস্ত কিছু বর্জন করতে হবে। আপনারা যারা অভিভাবক আছেন, আপনাদের অনুকূলে আপনার অভিভাবকত্বের ভিতরে যেই সমস্ত যুবক এমন কাজ করে তাদেরকে আপনারা বুঝায় সুঝায় এদের বিরত রাখবেন। যদি বিরত না রাখেন তাহলে দেখা যাবে আরো এটা বাড়তেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি সতর খুললো, সতর খুলে দিল, আর তার সতর যেই ব্যক্তি দেখলো, এই ব্যক্তি সতর খুলে যে গুনাহ করছে, যেই ব্যক্তি দেখছে সবাই এমন গুনাহ করছে। তো আপনার ভাই বাদীরা যারা এমনটা ঘোরাফেরা করবে, সে গুনাহগার হইতেছে, আপনি দেখবেন আপনি গুনাহগার। তা আমরা কি গুনাহগার হতে চাই? মরণের পরে একটা নেকির জন্য আমরা আইন দাস করবো। সন্তান বাবাকে অস্বীকার করবে, বাবা সন্তানকে অস্বীকার করবে, স্বামী তার বিবিকে অস্বীকার করবে, একটা নেকি অনেক না। এখন আমরা বুঝি না মরণের পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন, তোমরা 10 তারিখে, মুহররমের 10 তারিখ রোজা রাখবা, পাশাপাশি 9 তারিখ কিংবা 11 তারিখ রোজা রাখবা। আগামী বুধবার মুহররমের 10 তারিখ যদি রোজা রাখেন তাহলে 9 তারিখ মঙ্গলবার এবং বুধবার রোজা রাখবেন, অথবা যদি 9 তারিখে না রাখেন তাহলে 10 তারিখ মঙ্গলবার এবং বুধবার এবং বৃহস্পতিবার রোজা রাখবেন। তো রোজা রাখার দ্বারা ফায়দা কি? রাসূল বলছেন, কেউ যদি এই রোজা রাখে তাহলে আমি আশা করি আল্লাহ তাআলা তার পূর্ববর্তী 1 বছরের জীবনের 1 বছরের জন্য আল্লাহ তাআলা ওকে ক্ষমা করে দেবেন। আমরা ইয়াম করতাম নি, দরকার আছে নি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানের রোজার পর, রমজান মাসের রোজার পর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আশুরা রোজা। আশারা থেকে আশুরা আসছে। আশারা মানে হচ্ছে 10, মানে 1 2 3 4 10 পর্যন্ত 10। আর আশুরা মানে হচ্ছে দশম, মানে দশম দিন, একদিনই রোজা। এই আশুরার দিনে নবীজি রোজা রাখতে বলছেন, পাশাপাশি তার আগে কিংবা পরে আরেকটা রোজা রাখতে বলছেন। কেন রোজা রাখবো? যাতে আমাদের কাজকর্ম, আমাদের আমল আখলাক ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে সাদৃশ্য হয়ে না যায়। সাদৃশ্য হলে হবে কি? প্রমাণ করবে যে আমরা তাদেরকে ভালোবাসি। আর তাদের সাথে যদি আমাদের ভালোবাসা থাকে তাহলে তাদের ভালোবাসা আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে মরণের পরে, তারা যেই দিকে যাবে আমরা ওই দিকে। তো আল্লাহ তাআলা আমাদের যে ইসলাম ধর্ম দিয়েছেন, এই ইসলামের বিধিবিধান সঠিক পন্থায় মান্য করার মাধ্যমে আখিরাতের পুঁজি অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যারা সুন্নাত করছেন